الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى في آية أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى في آية أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقال تعالى في آية أخرى وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون وقال تعالى في آية أخرى ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عن الشر وقال النبي صلى الله عليه وسلم حصنوا أموالكم بالزكاة وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের শেষ মেহেরবানি আর দয়া আল্লাহ রব্বুল আমাদেরকে অত্র জামে মসজিদে আসার বসার এবং কিছু কথা বলবার শুনবার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য দিন থেকে শুকরিয়া দিবেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কয়েকটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক এনায়েত করুন। এর উপরই কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যাকাত। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন, পঞ্চভিত্তির একটি। বুনিয়াল ইসলাম আলা খামসি, পাঁচটি জিনিসের উপর কি ইসলামের ভিত্তি করা হয়েছে। শাহাদাতাইনের সাক্ষী দেওয়া, আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দেওয়া, এটা হলো এক নম্বর কাজ। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা, তৃতীয় হলো যাকাত দেওয়া, চতুর্থ হলো রোজা রাখা, পঞ্চম হলো সামর্থ্য থাকলে সামর্থ্যবানের উপর কি করা, হজ করা। তাহলে ইসলামের 5 ভিত্তি, 3 নম্বর ভিত্তি হলো যাকাত দেওয়া। তো আমরা যারা ইসলাম মানি, আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এটা তো প্রত্যেক মুসলমানকেই মানতে হবে। ছাড়া তো মুমিন হওয়া যাবে না, ইমানদারই হওয়া যাবে। এটা প্রত্যেক মুমিনের জন্যই জরুরি, ইমানদারের জন্যই জরুরি। তো দ্বিতীয় কাজ হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। তৃতীয় কাজ হলো যাকাত দেওয়া। যাকাত তো আবার সবার উপরে না, যাদের উপর ফরজ হয় তাদের জন্য যাকাত আদায় করা ফরজ। যাদের নিসাব পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ মালের অধিকারী হবে, যে পরিমাণ মালের অধিকারী হলে পরে যাকাত ফরজ হয়, ওই পরিমাণ মালের অধিকারী হলে তাকে কি করতে হবে, যাকাত দিতে হবে।
যাকাত আদায় করা হলো বছরে একবার, প্রতি বছর একবার তার মালের 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5%। কি করতে হবে? আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে, আল্লাহর জন্য জাকাত দিতে হবে। এই জাকাত দেওয়া হলো ইসলামের পঞ্চবৃত্তি, 5 ভিত্তির 3য় নম্বর ভিত্তি। অনেকে এটাকে 4র্থ নম্বরে নিয়ে যায়, অনেকে না বুঝে এটাকে 5ম নম্বরেও নিয়ে যায়। মূলত জাকাত হলো ইসলামের ভিত্তিসমূহের মধ্যে স্তর হিসেবে, স্থান হিসেবে এর স্থান হলো 3 নম্বর। ঈমান, ঈমানের পরে হলো নামাজ, নামাজের পরে হলো যাকাত। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে, এখানে অনেকগুলো আয়াতের মধ্যে কোরআনে কারিমের অন্তত 27টা আয়াতের মধ্যে কোরআনের 27 জায়গায় নামাজ এবং যাকাতকে একত্রে উল্লেখ করা হয়েছে। অন্তত 27 জায়গায় নামাজ এবং যাকাতকে একত্রে উল্লেখ করা হয়েছে। আমাদের অনেক ধনীরা যারা ধন সম্পদের অধিকারী তথা যাদের উপর যাকাত ফরজ হয়, এদের মধ্যে অনেকেই নামাজ আদায় করে ঠিক, কিন্তু যাকাত আদায় করে না, আবার আদায় করলেও সঠিকভাবে আদায় করে না। অথচ নামাজ ঠিক 5 ওয়াক্ত পড়ে। এমনও লোক আছে যে নামাজ 5 ওয়াক্ত পড়ে, পাঞ্জে গানা নামাজ, একেবারে সাবালক হওয়ার পর থেকে নামাজ পড়তেছে, একদিন নামাজও কি হয় না, ছুটে না, বা কখনো যদি ছুটে যায় সেটা কাজা করে নেয়। কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে তিনি যাকাত দেন না ঠিক মতো, অথচ ধনী মানুষ। অথচ কোরআনে কারীমের মধ্যে 27 জায়গায় এই বিধান দুইটাকে, নামাজ আর যাকাতকে 27 জায়গায় একত্রে উল্লেখ করা হয়েছে। যেই দুইটা বিধানকে 27 জায়গায়, কোরআনের মতো এক জায়গায় উল্লেখ করলেই যথেষ্ট। কোরআনের এক জায়গায় এই দুইটা বিধানকে একত্রে উল্লেখ করলেই এই দুইটা বিধানের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। অথচ এই দুইটা বিধানকে 27 জায়গায় একত্রে উল্লেখ করা হয়েছে। এর দ্বারা বোঝা গেল যে নামাজ এবং যাকাতকে আলাদা করা যাবে। যেরকম নামাজ পড়তে হবে, এরকম যাকাতও কি করতে হবে, যথাযথভাবে আদায় করতে হবে। নামাজও আদায় করতে হবে, যাকাতও আদায় করতে হবে, পুঙ্খানুপুঙ্খু ভাবে যাকাত আদায় করতে হবে। 27 জায়গায় কোরআনে কারীমের মধ্যে নামাজের সাথে যাকাতের বিধান আছে। যেরকম প্রথম একটা আয়াত, আমরা 27 জায়গায় উল্লেখ করতে পারবো না, এত লম্বা চওড়া আলোচনা করার সুযোগ আমাদের নেই। সূরা বাকারার একেবারে প্রথম 3টা আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের আলোচনা করতে গিয়ে বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে, অদৃশ্য জগতের উপর ঈমান রাখে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা দিয়েছি হিসেবে, অর্থাৎ অর্থ সম্পদ আমি যা দিয়েছি তা থেকে তারা খরচ করে। এখানে আল্লাহ বুঝাই দিচ্ছেন যে অর্থ সম্পদ এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। অর্থ সম্পদ কার দেওয়া ভাই? আল্লাহর দেওয়া। অনেক সময় সম্পদশালীরা মনে করে আমি কামাইলাম, আবার এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে,
আমার শ্রম দিয়া, আমার মেধা দিয়া, আমার পুঁজি দিয়া আমি কি করেছি, কামাই করেছি, এটা আবার গরিব মিসকিনকে দিতে হবে কেন? আমার শিক্ষা দিয়া আমি এলএলবি পাস করেছি, ইঞ্জিনিয়ারিং পাস করেছি, বিকম পাস করেছি, কত কিছু পাস করলাম। পাস করে একটা বিরাট জব করি, জব করে আমি কি করতেছি, এই অর্থ সম্পদ কি করেছি, উপার্জন করেছি। আমি এখন কেন গরিব মিসকিনকে দিব, যাকাত কেন দিব? অথবা আমি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছি অনেক কষ্টের পরে, এরপরে আমি কেন যাকাত দিব? গরিব মিসকিনকে যাকাত কেন দিব? বা আল্লাহর রাস্তায় কেন খরচ করব? আসলে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ রাখছেন খরচের সাথে। সম্পদ আল্লাহর রাস্তায় দান করার সাথে সম্পর্ক। হাদিসে পাকের মধ্যে আসছে, ইয়া ইবনে আদম আনফিক উনফাক আলাইক, আনফিক উনফিক আলাইক, হে বনি আদম তুমি দান করো, খরচ করো, তুমি খরচ করো, তাহলে তোমার উপরে খরচ করা হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার থলে থলে বাক্স বা থলে, এই থলের মুখ যদি বন্ধ করে রাখো, অর্থাৎ দানের হাত যদি বন্ধ করে রাখো, আগের যুগে থলে হইত, থলের মধ্যে টাকা রাখতো, ব্যবসায়িকরা একটা থলে রাখতো, এখনো রাখতো হয়তো, থলের মধ্যে টাকা রাখতো। তো ওই থলের মুখ যদি বেঁধে রাখো, অর্থাৎ দান না করো, তাহলে আল্লাহ তোমাকে দেওয়া বন্ধ করে দেবে। আর তুমি যদি দেও, আল্লাহ তোমাকে দিতে থাকবে। তু কি ইউ কাটে, তুমি দেও, তোমাকে দিতে থাকা হবে। আর যদি তুমি দেওয়া বন্ধ করে দাও, তোমাকে দেওয়া বন্ধ করে দাও। অন্যত্র এক হাদিসে পাকের মধ্যে আসছে, যদি কেউ চায় তাহার প্রশস্ত রিজিক এবং স্বাচ্ছন্দ্যময় জীবন সে জীবন যাপন করতে চায়, সে যেন তার নিকট আত্মীয়জন, ভাই বোন, নিকট আত্মীয়জন, এদের উপরে দান খয়রাত করে, দান খয়রাত। তাহলে কি হবে? নিকট আত্মীয়জন, ভাই বোন, অনেকের ভাই বোন দুস্থ থাকে, গরিব থাকে, আত্মীয় স্বজন গরিব থাকে, নিকটজন গরিব থাকে, বা পাড়া প্রতিবেশী গরিব থাকে। মনে করেন ভাই বোন গরিব নেই, তাহলে পাড়া প্রতিবেশী, যত নিকট আত্মীয় স্বজন আছে তাদের থেকে খরচের পালাটা শুরু করবে নিকট আত্মীয় স্বজন থেকে। নিকট আত্মীয় স্বজন যদি গরিব থাকে তাদেরকে প্রাধান্য দিতে হবে। তাদের মধ্যে যদি না থাকে গরিব, তাহলে এর পরের স্টেপ, এর মধ্যে না থাকলে তারপরের স্টেপ, এভাবে আপনি তারপরে আপনি আরো দূরে যাবেন, আরো দূরে যাবেন, আরো দূরে যাবেন। তো আল্লাহ তাআলা এখানে কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? বান্দাদের ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করে এবং যা আমি তাদেরকে দিয়েছি সম্পদ, সেই সম্পদ থেকে খরচ করে। দেখেন এখানে নামাজ কায়েম এবং খরচ করা, এই দুইটা জিনিসকে একত্রে উল্লেখ করা হয়েছে। সূরা বাকারা 1 থেকে 3 নম্বর আয়াত। আরেক জায়গায় উল্লেখ করা হয়েছে সূরা বাকারা 43 নম্বর আয়াতে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা নাকি নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে। এটা একটু, তাহলে এখানে প্রথমে আকিমুস সালাত, হে মানুষ সকল তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। অর্থাৎ নামাজ পড়বা যে জামাতের সাথে নামাজ পড়ো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। এখানে একটা নামাজের একটা অংশ নিয়ে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। রুকুকারী কারা? অনেক রুকুকারী মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়তেছে,
নামাজ তো তুমি পড়বা, একা একই না পড়ে রুকুকারীদের সাথে মিলে তুমি কি করো, সংঘবদ্ধ ভাবে জামাতের সাথে নামাজ আদায় করো। তাহলে এখানেও নামাজ এবং যাকাতকে একত্রে উল্লেখ করা হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 43। সূরা বাকারার আয়াতের মধ্যে 110 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, এবং তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাই প্রেরণ করবে, অগ্রে প্রেরণ করবে, তা তোমরা আল্লাহর কাছে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমরা যাই করো না কেন আল্লাহ সম্যক অবগত। 110 নম্বর আয়াত সূরা বাকারা। তাহলে এই 3 আয়াতে আমরা দেখলাম যে যাকাত, নামাজ এবং যাকাতকে একত্রে উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি বলতেছেন যে ক্বালা উমিরতুম বিইকামাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তিনি এই আয়াতগুলা মনে করেন এই কোরআনের মধ্যে 27 জায়গায় নামাজ এবং যাকাত একত্রে উল্লেখ করা হয়েছে, আদেশটা দেওয়া হয়েছে, এটার একটা ব্যাখ্যা দিতেছেন। তিনি বলতেছেন যে তোমাদেরকে, অর্থাৎ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, উম্মতদেরকে লক্ষ্য করে, ওনার যুগে যারা ছিল তাবেঈনদেরকে লক্ষ্য করে তোমাদেরকে আদেশ করা হয়েছে এই দুইটা আদেশ একত্রে আদায় করার জন্য, নামাজ এবং যাকাত একত্রে পালন করার জন্য তোমাদেরকে নির্দেশ করা হয়েছে। উমিরতুম বিইকামাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি, এরপরে বলেন ওয়ালাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। সুতরাং যে নাকি শুধু নামাজ পড়ে যাকাত আদায় করে না, আমরা শুরুতেই বলছিলাম কিছু মুসল্লি আছে নামাজ পড়ে ঠিক কিন্তু যাকাত আদায় করে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ব্যাখ্যা করছেন, যে নাকি শুধু নামাজ পড়ে যাকাত আদায় করে না, ওমান ইউসাল্লি ওয়ালাম ইউযাক্কি ফালা সালাতা লাহু, তার নামাজ কি হবে না, আদায় হবে না, পরিপূর্ণভাবে আদায়, সঠিকভাবে আদায় হবে। এই কথাটা ভাবার বিষয়। এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের পক্ষ থেকে আসে নাই, কোনো আলেম করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজ্ঞ ফকিহ সাহাবী, উনি একজন ফকিহ সাহাবী, মদিনার যারা বিজ্ঞ ফকিহ সাহাবী ছিলেন, ফকিহ সাহাবীদের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলতেছেন যে যেই মুসল্লি, যেই ব্যক্তি, যেই মুমিন, যেই ইমানদার নামাজ পড়ে কিন্তু যাকাত যথাযথভাবে আদায় করে না, তার নামাজ আল্লাহ তাআলার কাছে যথাযথভাবে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা শুধু নামাজ আদায় করার নির্দেশ দেন নাই, নামাজ এবং যাকাত উভয়টাকে একসাথে আদায় করার কি করেছেন, নির্দেশ দিয়েছেন। নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়বে, আর যাকাত বছরে একবার আদায় করবে, প্রতি বছর আদায় করবে, যার উপরে ফরজ হয়েছে। আর যার উপরে ফরজ নেই তার তো এই যাকাতের বিধান তার উপরে না। যার উপরে ফরজ হয়েছে তিনি, নামাজ তো ফরজ হয়েছে, যার উপরে প্রতিদিন নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর বছরান্তে একবার অবশ্যই তিনি যাকাত দেবেন। আর যাকাতটা হিসাব করে দিতে হবে। আমাদের সমাজে যাকাত দেয়, আমরা যাকাত দেই, অনেকেই যাকাত দেয়, কিন্তু ঠুমকু হিসাব করে যাকাত দেয়, ঠুমকু। এটা ধারণা প্রসূত করে যাকাত দেয়, ধারণা করে যাকাত, কোনো হিসাব নাই আমার। আমি কোনো ব্যালেন্স শিট তৈরি করি না, কোনো হিসাব তৈরি করি না। আমার কত, আমার চালান কত, আমার পুঁজি কত, আমার নগদ পুঁজি কত, তরল টাকা কত, তারপরে আপনার সম্পদ কত, আমার ব্যবসায়িক পণ্য কত, ব্যাংকে কত আছে, পাওনা কত আছে, আমার কাছ থেকে কত পায়, অর্থাৎ এই যে, তারপরে স্বর্ণ কতটুকু আছে, রূপা কতটুকু আছে, বিভিন্ন ভাবে ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরিতে এখন সম্পদ থাকে, সম্পদ বিভিন্ন ভাবে হতে পারে। তাহলে এই জিনিসগুলা কোনোই আমি হিসাব করলাম না। আর কি করলাম, মনে করেন আমার 10 কোটি টাকা আছে, আমি ধারণা প্রসূত আমি কি করলাম,
1,00,000 টাকা জাকাত দিয়ে দিলাম, আছে 10 কোটি টাকা, আমি 1,00,000 টাকা জাকাত দিয়ে দিলাম। 10 কোটি টাকার মালিক যিনি, তার কি 1,00,000 টাকা দিলে জাকাত পরিপূর্ণ আদায় হলো? বলেন। 10 কোটি টাকার 40 ভাগের 1 ভাগ কি 1,00,000 টাকা? 10 কোটি টাকার 40 ভাগের 1 ভাগ কি 1,00,000 টাকা? 1,00,000 টাকা না। তাহলে ভাই এটা তো আপনি আদায় করলেন, ঠিক আছে, আদায় করলেন 1,00,000 টাকা, তাহলে 1,00,000 টাকা আদায় হলো। আরো 40 ভাগ হতে যেই টাকা দরকার, ওই টাকা আপনাকে আদায় করার পর বলা হবে আপনি এই বছরের জাকাত পরিপূর্ণ আদায় করেছেন। ওই টাকা আদায় না করা পর্যন্ত আপনি 1,00,000 টাকা আদায় করার পরেও আপনার বাকি টাকা এখনো বকেয়া রয়ে গেছে, জাকাত অনাদায়ী, আল্লাহর না খাতায় আপনি এখনো অসম্পূর্ণ জাকাত আদায়কারী। মনে হয় আজকে আমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ, আমি 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম, আর 3 ওয়াক্ত পড়লাম না, 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, 4 ওয়াক্ত পড়লাম, 1 ওয়াক্ত পড়লাম না, তাহলে আমি 5 ওয়াক্ত পূর্ণ আদায়কারী হইলাম? আদায়কারী হইলাম না। তাহলে আমার তো 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত, আমার 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত বাকি রয়ে গেল আমার জিম্মায়, আমার জিম্মায় বাকি রয়ে গেল। সেইগুলো কে আদায় করবে? নামাজ কি, আমার নামাজটা কি আরেকজন আদায় করে দিলে হবে? আদায় করে দিতে পারবে? হ্যাঁ, জাকাত আদায় করে দিতে পারবে। আপনার সম্পদ থাকলে, আপনার সম্পদ থেকে যদি আপনি আদায় করেন, আপনার বিবি আদায় করে, আপনার ছেলে আদায় করে দেয় যে না আমার বাবাকে আমি কি রাখবো না, জাকাত অনাদায়ী রাখবো না, প্রয়োজনে সম্পদ সব বিক্রি করে আমার বাবার জাকাত আমি আদায় করে ওনাকে আমি জান্নাতে পাঠিয়ে দিই, করতে পারে উনি। কারণ অনাদায়ী জাকাতটা আদায় করে দিলে ওনার জাকাতের যেই ফরজ, ওই ফরজটা আদায় হয়ে যাবে, ওই ফরজটা কি হয়ে যাবে? আদায়। তাহলে জাকাত হিসাব করে আদায় করতে হবে, হিসাব করে আদায় করতে হবে। জাকাতের হিসাব খুব সহজও না। জাকাতের হিসাব বুঝা, অনেকে বুঝি না, অনেকে আমরা বুঝি না, আর বুঝার জন্য কারো কাছে জিজ্ঞাসাও করি না, কারো কাছে কোনোদিন দ্বারস্থ হই না। কি লজ্জা, আমাদের লজ্জা লাগে, লজ্জা লাগে ভাই। এই লজ্জা আখিরাতে আমার জাহান্নামের আগুনের কারণ। এই লজ্জা আমাকে একদিন কি করবে? জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করাইতে হবে। এই সম্পদ আমার সাপ, এই যে তাফসীর হুজুর কিছুদিন আগে এই তাফসীরের সময় আলোচনা করছেন, জাকাত বিষয়ে আলোচনা করছেন, কি হবে শাস্তি, কি হবে জাকাত অনাদায়ী ব্যক্তি শাস্তি, কি ভয়ঙ্কর শাস্তি হবে, ভয়ঙ্কর শাস্তি হবে। এই শাস্তি থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে? আদায় করতে হবে, জাকাত আদায় করতে, জাকাত আদায়। অনেকে নফল দান খুব করে, এমনি দান করে, অনেক অনেক দান করে, কিন্তু জাকাত আদায় করে না। আরে ভাই, এটা আমার কথা বলি, আপনি নফল দান করেন কিন্তু জাকাত তাহলে বাদ দেন কেন? নফল দান যেহেতু করেন তাহলে জাকাত বাদ দেন কেন? তাহলে একটা করতে পারেন, আপনি নফল দান আপাতত বন্ধ রেখে আপনি জাকাত আগে আদায় করেন, জাকাত তো ফরজ। যেরকম অনেকে নফল খুব আদায় করে, তাহাজ্জুদ, তাওয়াবি, ইসরার, দাস, এরকম নফল খুঁজে খুঁজে সারাদিন শুধু নফলই পড়ে, রাত্রে সারা রাত নফলই পড়ে, নফল পড়ে, নফল পড়ে, নফলই পড়ে, কিন্তু 40 বছরের কাজা নামাজ রয়ে গেছে, ওইগুলা একদিনও আদায় করে না। বিগত মনে করেন 40 বছর পরে নামাজ ধরছে, 30 বছর পরে নামাজ ধরছে, 20 বছর পরে নামাজ ধরছে, 20 বছর নামাজ পড়ে নাই, অতীতের 20 বছর নামাজ পড়ে নাই। এখন ওই 20 বছরের কাজা নামাজ গুলা কে পড়বে ভাই? এই নামাজ তো কেউ পড়েও দিতে পারবে না, নামাজ তো কেউ পড়েও দিতে পারবে। আর নামাজের ফিদিয়া আদায় করবে, ফিদিয়া আদায় করতে করতে পুরা সম্পদ শেষ হয়ে যাবে। ওই কিছুদিন আগে একজনের সাথে ফিদিয়ার আলোচনা হয়েছে, নামাজের ফিদিয়া, পরে দেখা গেল কয়েক কোটি কোটি টাকা হয়ে যায়। 40 বছরের ফিদিয়া, 40 বছরের নামাজের ফিদিয়া, 40 বছরের নামাজের ফিদিয়া, দৈনিক 6টা ফিদিয়া সমপরিমাণ, 6টা ফিদিয়া বেতের সহ 6টা ফিদিয়া। এখন ফিদিয়া মনে করেন একটা সর্বনিম্ন ফিদিয়াও যদি দিয়া
আদায় করেন, তাহলে আশা করা যায় এখানে মাফ হবে যে এমন না, আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। যদি ফিদিয়া দিয়া দেওয়া হয়, কেউ কোনো ব্যক্তি যদি মারা যায় নামাজ রেখে, ফরজ নামাজ রেখে মারা যায়, আদায় করে নাই, আর সন্তানরা যদি চায় ওনার কাজা নামাজের ফিদিয়া আদায় করে দিবে, তাহলে আদায় করে দিতে পারে। আশা করা যায়, উলামায়ে কেরাম বলে আশা করা যায় আল্লাহ তাআলা ওনাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। এটা হলো আশা, আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা, কিন্তু অঙ্গীকার না, অঙ্গীকার না, নিশ্চিত নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, ওয়ারেন্টি গ্যারান্টি নাই। তাতে কি হবে, আপনি 40 বছরের মনে হয় 110 টাকা, বর্তমানে ফিদিয়া হলো সর্বনিম্ন জাকাতের সাদকাতুল ফিতর সর্বনিম্ন হলো এই বছর 110 টাকা। 110 টাকা প্রতিদিন, 110 টাকা হইলে 660 টাকা। 660 টাকা, 660 টাকারে আপনি পূরণ দেন 365 দিনে, দৈনিক 660 টাকা দিয়ে 365 দিয়ে পূরণ দেন, 365 দিয়ে পূরণ দিলেন। পূরণ দেওয়ার পরে বাইর হবে 1 বছরের নামাজের হিসাবটা বের হবে। এইটারে এবার 40 দিয়ে পূরণ দেন, ঠিক আছে না? 40 দিয়ে পূরণ দিলেন, তাহলে 40 বছরের ফিদিয়া বাইর হবে। তাও যদি এটা আদায় না করে, ভাই বড় কঠিন। এখন আপনার কয়জন সন্তান এমন আছে আমাদের যে নিজে একেবারে ফুতুর হইয়া, গরিব মিসকিন হইয়া বাবার নামাজের ফিদিয়া আদায় করে দেবে, বাবার জাকাত আদায় করে দিবেন। যাক আমি না হয় কি হয়ে গেলাম, গরিব মিসকিন হইয়া কাঙ্গাল হইয়া থাকলাম, কিন্তু বাবার জাকাত আদায় করে দিলাম, আমার ভিটা বাড়ি সব বিক্রি করে দিয়া বাবার জাকাত আদায় করে দিলাম, মার জাকাত আদায় করে দিলাম। জাকাত হিসাব করে আদায় করতে হবে। এটা আপনার, আপনি কামাই করছেন ঠিক, কিন্তু এটার মধ্যে পুরাটা আপনাকে ভক্ষণ করার, খাওয়ার, আপনাকে হজম করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই। এখানে গরিবের জন্য, আপনার জন্য রাখা হয়েছে শতকরা সাড়ে কত, শতকরা 98.5 টাকা, 97.5 টাকা, 97.5 টাকা আপনি কি করেন, ব্যবহার করেন। 2.5 টাকা আপনি কি করবেন, এই গরিব মিসকিন যারা জাকাতের হকদার তাদের জন্য 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা। 1 লাখ টাকার মধ্যে মাত্র 2500 টাকা আপনি কি করে দিবেন, গরিব মিসকিনের জন্য বের করে দিবেন। এটা আল্লাহর বিধান, এটা হলো আল্লাহ তাআলার বিধান, ফরজ বিধান, এটা মানতেই হবে। তাহলে কোরআনে কারীমের মধ্যে আপনার বিভিন্ন জায়গায় এভাবে এসেছে, যারা যাকাত দেয় না, যেরকম কাফের মুশরিকদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে এসেছে ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা যাকাত আদায় করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা আখিরাতের ব্যাপারেও কি, অস্বীকারী, ঈমান রাখে না, আখিরাতের ব্যাপারে ঈমান রাখে না, অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, এবং তারা কি করে না, যাকাত আদায় করে না। এই জন্য আল্লাহ তাআলা অভিসম্পাত করতেছে তাদের জন্য ধ্বংস অনিবার্য, ওই সমস্ত কাফেরের জন্য যারা যাকাত আদায় করে না এবং আখিরাতের দিবসের উপরে কি রাখে না, ইয়াকিন রাখে না, বিশ্বাস রাখে না। এর বিপরীতে মুমিনদের ব্যাপারে কি বলা হচ্ছে, এটা হলো সূরা হামিম সেজদা 7 নম্বর আয়াত। এরপর আরেকটা আয়াতের মধ্যে বলা হচ্ছে মুমিনদের ব্যাপারে, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা কি করে, নামাজ কায়েম করে, ওয়া ইউতুনা যাকাতা, এবং যাকাত আদায় করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এবং তারা আখিরাতের উপরে ইয়াকিন রাখে, তারা হলো কি মুহসিনিন। আল্লাহ তাআলা যে দয়া করছেন, ওই দয়ার উপরে দয়ার কি করেন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। আমি যে কামাইছি, কামানোর যে কি দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দান করেছেন, সেই যোগ্যতার কি করতেছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি নামাজ কায়েম করে যাকাত আদায়। বলে যে আপনি কত কোটি টাকার মালিক, কথার কথা আপনি 20,000 কোটি টাকার মালিক হচ্ছেন, 20,000 কোটি টাকা, 50,000 কোটি টাকার মালিক হচ্ছেন, আপনি অনেক মেহনত করে মালিক হচ্ছেন, ঠিক আছে, আপনি বুদ্ধি সবকিছু কাটাইছেন,
কিন্তু বুদ্ধি খাটানোর জন্য দেহটা দিছে কে? আল্লাহ। ব্রেনটা দিছে কে? ব্রেনটা দিছে কে? বিজ্ঞানীরা বলে এই যে ব্রেনটা আমাদের মাথার মধ্যে যে ব্রেনটা আছে, এই ব্রেনটা যদি তৈরি করা যাইতো, যদি তৈরি করা যাবে না, যাইতো না, যায় না, এরপর তৈরি করা যাইতো যদি, তাহলে তৈরি করে ফেলতো। যদি ব্রেন তৈরি করা যাইতো তাহলে এই ব্রেনটা কিনতে হইতো 5,000 কোটি টাকা দিয়ে। এটা তার একটা ধারণা করছে, এটা আমি জানি না, এটা তাদের একটা কথা। বিজ্ঞানী বলতেছে যে এই ব্রেনটা কিনতে হইতো, আপনাকে যদি কিনতে হইতো, আমাকে যদি কিনতে হইতো, যে প্রত্যেকের ব্রেন কিনা কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে, তাহলে 5,000 কোটি টাকা দিয়ে আমার ব্রেন আমাকে কিনে কি করতে হতো, প্রতিস্থাপন করে আমাকে এই টাকা কামাইতে হইতো। কই, আমি তো ব্রেন আমি 1 টাকা দিয়েও কিনি নাই, 1 টাকা দিয়েও আমি কিনি, 1 সিকি পয়সা দিয়েও কিনি নাই। এই ব্রেনটা তো আল্লাহ তাআলা দিছেন। আল্লাহ তাআলা কাকে দিচ্ছেন? একজন আমার মতো আমাকে দিচ্ছেন, শুধু আমাকে দিচ্ছেন, শুধু আপনাকে দিচ্ছেন, এই মসজিদে ছাড়া তাকে দিচ্ছেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আল্লাহ তাআলা ফ্রি বিনা পয়সায় তাদেরকে এই ব্রেন গুলো আল্লাহ তাআলা শুধু মুফতের উপরে দিয়ে যাচ্ছেন। আর তারা এই মেধাটাকে কাজে লাগিয়ে কত ভালো কাজও করবে, খারাপ কাজও করবে, ভালো করবে, খারাপ করবে। হাজার হাজার কোটি 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 কত কি করবে, কত কি করবে। তাহলে সবকিছু তো এই ব্রেন দিয়ে, এই ব্রেনটা দিয়েছে তো আল্লাহ। আবার এই সম্পদ সবকিছু কোত্থেকে, আপনি কোত্থেকে? এই জমিন থেকে তেল উঠাইতেছে, গ্যাস উঠাইছে, জমিনের নিচে তেল রাখলো কে, গ্যাস রাখলো কে, খনিজ সম্পদ রাখলো কে, পদার্থ রাখলো কে, এই মণি মুক্তা কে রাখছে? কে রাখছে? আল্লাহই রাখছে। না আমার বাপ দাদারও রেখে গেছিল? আমাদের বাপ দাদারও রেখে গেছিল। এই গাছটাকে কাঠ আনেন, যে কাঠ নিয়ে আসেন, এই কাঠগুলো আমাদের বাপ দাদারা কি করছে, বানাইছে নাকি? আল্লাহ। হাজার হাজার গাছ কাটা হইতেছে, আবার হইতেছে, আবার কাটা হইতেছে, আবার হইতেছে, আবার কাটা হইতেছে, আবার হইতেছে। এই গবাদি পশু খাইতেছি, কাটতেছে। এই শুরু থেকে এই পর্যন্ত কোন সময় কোন জিনিসের কি হইল না, অভাব অনটন দেখা দিল না, ক্রাইসিস দেখা দিল না। তাহলে কেন আমরা যাকাত দিব না? এই যে দিতেছেন, মুফতের উপরে দিতেছেন, কেন আমরা ক্রাইসিস অনুভব করি? এটা কেন? এটা কোরআন বলে দিয়েছে যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। এই মিয়া, তুমি যে দিয়া লাইবা শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা দিয়ালে তুমি তো গরিব হয়ে যাইবা। হায় হায়, লাখে 2500 টাকা, 2500 টাকা কমে যাইতেছে, তুমি 2500 টাকার গরিব। তুমি 2500 টাকার গরিব। চাক্ষুষ 2500 টাকার গরিবের শয়তান দেয়। কোরআন বলছে, কোরআনে বলে দিচ্ছে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এটা কিছু না, তুমি গরিব হবে না। শয়তান তোমাকে কি করছে, তোমাদেরকে প্রবঞ্চনা দিচ্ছে যে তুমি যদি দান করো, আল্লাহর রাস্তায় দাও, তাহলে তুমি কি করবা, দরিদ্র হয়ে যাবা। তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, সে ভয় দেখায়। আখিরাতে কিন্তু সে শয়তান কি করবে, অস্বীকার করবে। আপনি আখিরাতে গিয়ে কি করবেন, শয়তানকে কি করবেন, আসামি হিসেবে দাঁড় করাবেন। আল্লাহ আমি কিচ্ছু করছি না, সব করতে হলো শয়তান আমাদেরকে বলছে। তখন শয়তানকে আল্লাহ তাআলা উপস্থিত করবে, এই বুইড়া শয়তান, এদিকে শয়তান, জি হে রব বলেন, এই যে সবাই মিলে পৃথিবীর সমস্ত মানুষ তোর বিরুদ্ধে অভিযোগ করছে, তুই নাকি সব শয়তানি করাইছিস এদেরকে দিয়া, তুই কইছিস তোর অনুসরণ করছে। শয়তান বলবে, মানুষ আমাদেরকে লক্ষ্য করে, বনি আদমকে লক্ষ্য করে, এই মিয়া সাবরা, আমি তোমাদেরকে শুধু বলছি, আমি শুধু তোমাদেরকে বলছি, আমি তোমাদের আর কিচ্ছু করি নাই, আমি তোমাদেরকে বাধ্য করি নাই, আমি তোমাদেরকে না খাওন দিছি, না পরন দিছি, না হায়াত দিছি, না মৌত দিছি, না ব্রেন দিছি, না চোখ দিছি, না জিহ্বা দিছি, না কান দিছি, না মুখ দিছি, না ঠোঁট দিছি, না চোখ দিছি, না হায়াত দিছি, না মৃত্যু দিছি, কিচ্ছু দিছি না।
না আলো দিছি, না বাতাস দিছি, না চন্দ্র সূর্য পৃথিবী, কিচ্ছু না। বরং আমাকে সৃষ্টি করছেন এই আল্লাহ, তিনি আমাকে সৃষ্টি করছেন। আমি তো তোমাদেরকে বাধ্য করি না, তা আমাকে দোষ দেও কেন? অথচ তিনি সৃষ্টি করছেন, আদেশ করছেন, নির্দেশ করছেন, সব কিছু পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, বারবার সতর্ক করছেন, বারবার সতর্ক করছেন, বারবার সতর্ক করছেন। আমার ব্যাপারও সতর্ক করছে, শয়তানের অনুসরণ করো না। তারপরও তোমরা করছো, আমারে এখন দোষী বানাইতেছ মিয়ারা, আর কাম পাও না। অবশ্য শয়তান এটা বললেও কি পাবে না, সে মুক্ত হইতে পারবে না, তার দায় মুক্তি হবে না। আল্লাহ তাআলা তাকে সকল দুনিয়ার সকল পাপিষ্ঠদের পাপের দায় বার তার কাঁধে দিয়া, তাকে সবচেয়ে বড় শাস্তিটা দিয়া চিরজীবনের জন্য অভিশপ্ত করে তাকে জাহান্নামের সবচেয়ে কঠিন স্তরে নিক্ষেপ করবে। আল্লাহ। শয়তান কি করে? আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদ গ্রহণ করো, সুদ দাও, সুদ গ্রহণ করো, সুদ দাও, যাতে মালের কি হয়? মাল বৃদ্ধি হয়। মানুষের মাল বৃদ্ধি করার জন্য যে সুদ দেও নেও, এটা বলতেছে আল্লাহ তাআলা। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এগুলো বৃদ্ধি হয় না। সুদ দিয়া নিয়া যে সম্পদ বৃদ্ধি করার কথা বলে দেয় নেয়, এগুলোর দ্বারা সম্পদ বাড়ে না। এই যারা সুদ নিছে, ব্যাংকের থেকে নিছে, টাকা নিছে, টাকা নিয়ে আর সুদ দিচ্ছেন, আপনাদের সম্পদ বুকে হাত দিয়ে বলেন তো, মসজিদে বসে আল্লাহকে হাতিনাতে রাইখা বলেন তো, আপনাদের সম্পদ বাড়ছে না কমছে? দুই একজনে দিচ্ছে, যারা নেয় না এরা দিচ্ছে, যারা নিচে এরা কয় না। যারা নিছেন এরা বলেন না আপনাদের সম্পদ কমছে না বাড়ছে? আরে ব্যাংকের লোন আদায় করছেন, জমি বিক্রি করে, বাপদাদার চালান না, জমি বিক্রি করে ব্যাংকের লোন শোধ করছেন। কমবে 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 কমবে, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে আল্লাহর কাছে সেটা বাড়ে না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তো বাড়ার একটা পদ্ধতি আছে। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যে যাকাত কি করো দিয়ে থাকো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ফাউলাইকা হুমুল মুযইফুন, তারাই হইল যাকাত দাতারাই হইল প্রকৃতপক্ষে তাদের সম্পদকে বৃদ্ধিকারী। যাকাত দাতারাই হইল নিজের সম্পদকে বৃদ্ধিকারী। তাদের সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, দুনিয়াতে করবেন, দুনিয়াতে না করলে আখিরাতে অবশ্যই অবশ্যই তাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মালের যাকাত দেওয়ার তৌফিক দান করুক। আর সামনে আমাদের যে ফেতরা যাকাত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যাদের নতুন মানে সম্পদ হয়েছে, এরকম যারা সম্পদের মালিক তারা তো যাকাত দিবই, নেশাব জানা আছে। যাদের নতুন নেশাবের হয়েছে, এরকম নতুন নেশাব হলো, আমরা ভৈরবের একটা সম্পত্তি হিসাব করছি, কয়েকজন মুফতিয়ান একরাম মিলে 2,46,750 টাকা। 2 লক্ষ হিসাবটা মনে রেখে, 2,46,750 টাকা কারো কাছে টাকা বা এই পরিমাণ টাকার সম্পদ মানে স্বর্ণ রূপা মিক্স যদি হয়ে থাকে, শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি, শুধু স্বর্ণ যার কাছে, শুধু একজনের কাছে শুধু স্বর্ণ আছে, অন্য কোনো সম্পদ নাই, তাহলে তার জন্য নেশা বলল 7.5 ভরি স্বর্ণ। শুধু রূপা 52.5 ভরি রূপা। আর যদি মিক্স হয়ে যায়, কিছু স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে, 5 ভরি রূপা আছে, 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, তখন হলো মিক্স। আর যখন মিক্স হয়ে যাবে তখন হলো এই হিসাবটা, মিক্সের জন্য এই হিসাবটা। 2,46,750 টাকা বা এই মূল্যমানের কোন সম্পদ, ব্যবসায়িক পণ্য, টাকা, স্বর্ণ, রূপা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হয়। এবং তাকে সাদাকাতুল ফিতর, ঈদের দিন যদি সকালবেলা এই পরিমাণ মাল কারো কাছে থাকে, তাহলে তাকে সাদকাতুল ফিতরও আদায় করতে হবে। সাদকাতুল ফিতরের সর্বনিম্ন হলো গম দ্বারা আদায় করলে
গম বা গম আটা বা গমের মূল্য 110 টাকা আমরা এখানে দরজার মধ্যে লাগাই দিচ্ছি, আপনারা বাইরে দেখবেন। 110 টাকা জব দ্বারা আদায় করলে 595 টাকা, খেজুর দ্বারা আদায় করলে 2475 টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে 2640 টাকা, পনির দ্বারা আদায় করলে 2805 টাকা। এই পাঁচটা জিনিস দ্রব্য দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে পাঁচটা দ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করার কথা বর্ণনা করা হয়েছে। তবে এই যে কোনো একটা দিয়ে আদায় করলে সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম যেটা করতেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দ্বারা কি করতেন, সাদাকাতুল ফিতর আদায় করতেন, বা খেজুরের মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতেন। আমরা যারা পারি সামর্থ্য অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী পাঁচটা জিনিসের যে কোনো একটা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী, সবাই আবার গম দ্বারা বা আটা দ্বারা যেটা এটা দিয়েন না। যাদের সামর্থ্য আছে তারা একটু উপরে ওঠার চেষ্টা করবেন। কেউ জব দ্বারা 595 টাকা, এটা দ্বারা আপনার সাদাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন। কে খেজুর দ্বারা 2475 টাকা, জনপতি 2475, কিশমিশ 2640, আর পনির 2805 টাকা। এটা হলো সর্বোচ্চ, সর্বনিম্ন 110 টাকা। এটা হলো সাদাকাতুল ফিতর। আর সামনে আগামী মঙ্গলবার সন্ধ্যায় যারা এতেকাফে